সালাম আলাইকুম। এই লেকচার ভিডিওতে প্রশ্নমালা 10.1-এর 3-এর 1 নাম্বার প্রবলেম থেকে সমাধান করা শুরু করব। ওকে, তো 3-এর 1 নাম্বার প্রবলেমটি এমন, তো এটাকে এই যে এখানে তুললাম। তো উপরে দেখেন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছিল এটা, এবং ঠিক একইভাবে নিচেও কিন্তু আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছিল এটা। ওকে, তো এই দুইটাকে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে উপরে হবে এমন, নিচে হবে এমন। ওকে, এখানে দেখেন টু টু কাটাকাটি, তাহলে কি থাকে সাইন স্কয়ার এক্স বাই কজ স্কয়ার এক্স, যেটা মানে হচ্ছিল ট্যান স্কয়ার এক্স। ওকে, তো এখন ট্যান স্কয়ার এক্স এর সরাসরি কোনো ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, তাই আমরা কি করতে পারি, এটাকে সেক স্কয়ার এক্স এ কনভার্ট করে নিতে পারি। আর সেক স্কয়ার এক্স এর ফর্মুলা আছে, তাই আমরা কনভার্ট করে নেব। ওকে, আর এটাকে আমরা কনভার্ট করব হচ্ছিল এই ফর্মুলাটা ব্যবহার করে। তো এটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা ট্যান স্কয়ার এক্স এর বদলে লিখতে পারবো এটা। ওকে, তো এখন হলো জাস্ট সেপারেট করে দেবো, এই যে সেপারেট করে দিছি। ওকে, আর এখানে এটা হবে কি ট্যান এক্স, আর এটা হবে এক্স। ওকে, আর প্লাস সি, এইটাই উত্তর। 4-এর 3 নাম্বার প্রবলেমটি সলভ করা যাক। ওকে, তো প্রবলেমটি হচ্ছিল এমন, এটাকে এই যে দেখেন এখানে তুললাম। তো এইখানে দেখেন ছেড়ে দেওয়া যায়, তো এখানে ছেড়ে দিছি, তাহলে ছেড়ে দিলে হবে এমন। ওকে, আর এইটাকে লেখা যায় কি ওয়ান, এই যে এই ফর্মুলা থেকে। ওকে, তো এই যে এখানে আমি ওয়ান লিখে দিছি। এখন সবাইকে সেপারেট করে দেওয়া যায়, তো এই যে দেখেন সেপারেট করে দেওয়া হয়েছে। আর এখন তো আমি জানি যে এইটার বদলে লেখা যাবে এটা, আর এটার বদলে লেখা যাবে এইটা, আর এটার বদলে লেখা যাবে এক্স, আর একটা প্লাস সি। আর এই ফর্মুলাগুলো এই যে এখানে দেওয়া আছে, তাহলে উত্তর হবে কি এটা। 5-এর 3 নাম্বার ম্যাথটি এমন। ওকে, এটাকে এই যে এখানে তুললাম। আর এখানে দেখেন আমি একটি ফর্মুলা ব্যবহার করতে পারবো, যেটা হলো এই যে এটা। ওকে, আর এটা কিভাবে আসলো সেটা একটু দেখি। আমরা এমন একটি ফর্মুলা জানি যে cos a প্লাস বি ইকুয়াল হচ্ছিল cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তো এখন আমি কি করব, এ এবং বি এর জায়গায় থিটা বসাই দেব। তো দেখেন আমি থিটা বসাই দিছি, তাহলে কেমন পাবো, এই যে এমন পাবো। ওকে, আর এখানে দেখেন কি হয়, এখানে হচ্ছিল cos স্কয়ার থিটা মাইনাস, আর এখানে কি হবে sin স্কয়ার থিটা। ওকে, আর এখানে কি থিটা প্লাস থিটা মানে হচ্ছিল 2 থিটা, তার মানে cos 2 থিটা মানে হচ্ছিল এটা। তো যেখানে cos 2 থিটা আছে, সেখানে আমি কি করতে পারবো, এটাকে বসাই দিতে পারবো। ওকে, তো এই যে এখানে আমি বসাই দিলাম। আর যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাই আমি কি করব, এটাকে ব্র্যাকেটের মাধ্যমে বসাই দিছি। ওকে, তো এখন যদি ব্র্যাকেটটাকে ছেড়ে দিই, তাহলে কেমন হবে, এই যেমন হবে। ওকে, এখন আমার টার্গেট হচ্ছিল সবগুলাকে কজে কনভার্ট করা। তো এখানে দেখেন সাইন স্কয়ার থিটা আছে, তো আমি এইটাকেও কি করব, কজে কনভার্ট করব। তো কজে কনভার্ট করার জন্য আমি এই সূত্রটা সাহায্য নেব। তো এখান থেকে দেখেন আমি সাইন স্কয়ার থিটা মানে হলো ওয়ান মাইনাস কজ স্কয়ার থিটা লিখতে পারি। ওকে, তো এই যে এখানে আমি লিখে দিলাম। ওকে, তো এখন কি করব, এই যে এইখানে দেখেন এইখান থেকে আমি একটা কস থিটা কমন নিতে পারি, তাহলে থাকবে এমন। আর এই ওয়ানটাকে আমি কি করতে পারি, ওয়ান স্কোয়ার লিখতে পারি। ওকে, আর এটা যা আছে তাই থাকলো। তো এখানে দেখেন এটা হচ্ছিল এ স্কোয়ার, আর এটা হচ্ছিল বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তো ঠিক তাই করলাম। তো এই মুহূর্তে দেখেন এই অংশ এবং এই অংশ থেকে কিন্তু এই ওয়ান মাইনাস কস থিটা কমন যায়, এই ওয়ান মাইনাস কস থিটা আর এই যে ওয়ান মাইনাস কস থিটা, তো এই দুটো অংশ কমন যায় আর কি। তাহলে কি থাকে, এখান থেকে থাকবে হচ্ছিল এটা, এই যে এটা, আর এখান থেকে থাকবে হচ্ছিল এইটা, এই তো এটা। ওকে, তো এখন দেখেন এই ওয়ান মাইনাস কস থিটা আর নিচের ওয়ান মাইনাস কস থিটা কাটাকাটি যায়, তাহলে কি থাকে এই অংশ, এই যে। ওকে, আর এখন যদি ব্র্যাকেটটা ছেড়ে দিই, তাহলে এমন হবে। আর এই কস থিটা এই কস থিটা যোগ করলে হবে টু কস থিটা। তো এখন তো আর তেমন কিছু নাই, জাস্ট সেপারেট করে দিলাম, এই যে সেপারেট করে দিলে এই টুটা যেহেতু ধ্রুবক, এটাকে বামে সরিয়ে লিখলাম। ওকে, আর এখানে কি হয়ে যাবে, থিটা হবে, এই যে থিটা লিখলাম, আর এখানে হবে সাইন থিটা। ওকে, আর টু তো আছেই, তার মানে এইটাই উত্তর, আর হচ্ছিল প্লাস সি। 6-এর 3 নম্বর ম্যাথটি এমন।
ওকে, আর এখানে খেয়াল করে দেখেন এক্স ডিগ্রি আছে, আর এটাকে আমাদের এখন কি করতে হবে, রেডিয়ান কোণে কনভার্ট করে নিতে হবে। ওকে, আমাদের এর জন্য জানা আছে 180 ডিগ্রি মানে হচ্ছিল পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হবে পাই বাই 180, আর এক্স ডিগ্রি মানে হবে পাই এক্স বাই 180। ওকে, তার মানে যেখানে যেখানে এক্স ডিগ্রি আছে সেখানে সেখানে কি করব, আমি এইটাকে রিপ্লেস করে দেবো। ওকে, তো এই যে দেখেন রিপ্লেস করে দিছি। আচ্ছা, এই অবস্থায় আমি এই টোটালটাকে এক্স চিন্তা করব, তাহলে কি হয়, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। ওকে, আর সাইন এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, মাইনাস কজ এক্স। ওকে, এই যে, তো এই যে দেখেন মাইনাস কস আর এক্স যাকে চিন্তা করছিলাম তাকে এই যে এখানে বসাই দিছি। তবে এইখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে হলো এক্স এর সাথে যে গুণ আকারে থাকবে, এখানে এক্স এর সাথে কে গুণ আকারে আছে, পাই বাই 180, তাকে কি করতে হবে, ওয়ান বাই আকারে লিখতে হবে। তো এই যে দেখেন ওয়ান লিখছি, আর যে গুণ আকারে ছিল পাই বাই 180 তাকে দেখেন এই যে নিচে লিখে দিছি। ওকে, আচ্ছা, আর প্লাস সি। তো এখন এটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে, 180 বাই পাই, আর এই মাইনাসটা হচ্ছে হলো এখানে গুণ হয়ে সামনে চলে আসলো, আর এইটা এই তো, আর প্লাস সি, তার মানে এইটাই উত্তর।